বিগত সরকারের সীমাহীন দুর্নীতিতে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা ২-৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। তবে অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে বাণিজ্য সম্মেলনে এসব কথা বলেন তিনি। আর বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য টার্গেট করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত বেসরকারি খাতের প্রত্যাশা ও অগ্রাধিকার বিষয়ক এক বাণিজ্য সম্মেলনে উঠে আসে ব্যবসা খাতের সম্ভাবনা, সংকট ও সীমাবদ্ধতার নানা বিষয়। ডিসিসিআই সভাপতি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না থাকে, আমরা যদি একটা সিকিউরিটি গ্যারান্টি না পাই, তাহলে আমাদের পক্ষে আসলে অপারেট করাটা বোধহয় হয়তো সম্ভব হবে না। বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত ব্যবসায়ীরা এলডিসি গ্রাজুয়েশন স্থগিতের দাবি জানান। এলডিসি গ্রাজুয়েশনের যে 2026 সালের লক্ষ্যমাত্রা, এটাকে ইমিডিয়েট আপনারা দয়া করে স্থগিত করেন। কারণ এখন এই মুহূর্তে আমাদের কাছে, আমরা যেখানে টিকে থাকার সংগ্রামে লিপ্ত, বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত ব্যবসায়ীরা 26 নাকি 30 সালে এলডিসি হবে তা নিয়ে আলোচনা হতে পারে বলেও মনে করেন বাণিজ্য উপদেষ্টা। Quite concerned about this journey or this smooth transition to the LDC. So আমরা এটা 2026-এ হব না 2030-এ হব, that could be the discussion, but আমাদেরকে হতেই হবে। অর্থ উপদেষ্টা বলেন, ক্ষয় হয়ে যাওয়া দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে, একই সঙ্গে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। কিন্তু আমি বলবো এখন মোটামুটি কিন্তু স্টেবিলিটি আসছে মানে ফরেন রিজার্ভটা ক্ষয় হয়ে যাচ্ছিল, ক্ষয় রোধ করা হয়েছে, তারপরে এক্সচেঞ্জ রেট ক্রলিং পে করে মোটামুটি একটু স্টেবল আসছে। অর্থনীতিতে গতি ফেরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি খাতে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন আলোচকরা। কি হয়েছে 15 বছরে, ওই প্যালিয়েটিভ জোলাপ দিয়ে আর প্যারাসিটামল দেওয়া হবে না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।